ইদানিংকালে আমাদের সমাজে কিছু সংখ্যক যুবকদেরকে দেখা যায়, কিশোর বয়সের ছেলেদেরকে দেখা যায় স্বর্ণের চেইন পরে হাঁটে, স্বর্ণের আপনার হলো ব্রেসলেট পরে হাঁটে, স্বর্ণের আংটি পরে হাঁটে। কিন্তু এই যুবক জানে না, এমনকি দেখা গেছে আমি রাজবাড়ি এক জায়গায় মাহফিলে গেছি, এক বক্তা আমার আগে বক্তা বয়ান করতেছে উঠছে, তার হাতের মধ্যে আংটি দেখছে, হাতের আংটিটা স্বর্ণের। কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ কি জায়েজ না না জায়েজ এটাও জানে না বক্তা। এটা আফসোসের বিষয়। আমাদের সমাজে কিছু লোক আছে যেই বস্তুটা দেওয়ার ব্যবহার করার কথা হলো নারীরা, সেই বস্তুটা এখন মেয়েরা ব্যবহার করা শুরু করছে। যেটা মেয়েরা ব্যবহার করার কথা সেটা এখন ছেলেরা ব্যবহার করতেছে। ওড়না পরে হাঁটে, ছেলেদেরকে দেখা যায় রিং পরে হাঁটে। আল্লাহ হেফাজত করুক। স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ না না জায়েজ, হালাল না হারাম, বৈধ না অবৈধ, আমাদের একটা হাদিসটা শুনি। وعن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى خاتما من ذهب في يد رجل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনিক ব্যক্তির হাতে একটি সোনার আংটি দেখলেন। রাআ মানে দেখা, খাতমান মানে কি আংটি, মিন যাহাবিন স্বর্ণের, ফি ইয়াদি রাজুলিন একজন ব্যক্তির হাতে একটা স্বর্ণের আংটি দেখছে। ফানাজাহু ফাতারাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা টাইনা খুইলা ছুঁড়ে মেরে ফেলছেন, একটু দূরে নিক্ষেপ করে দিছে। নিক্ষেপ করার পরে এবং বললেন কি জানেন, ওয়াকালা ইয়ামিদু আহাদুকুম ইলা জামারাতিন মিন নার ফায়াজআলুহা ফি ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এক একজন আগুনের জ্বলন্ত আঙ্গার খুঁজে নিয়ে নিজ হাতে ব্যবহার করো। যে একটা স্বর্ণের আংটি পরা মানে আগুনের আংটি পরা পুরুষদের জন্য, একটা গলার চেন স্বর্ণের চেন পরা মানে পুরুষদের জন্য। এটা জাহান্নামের এক একজন জ্বলন্ত আঙ্গার কি করা, গলার মধ্যে পরা। নবীজি জ্বলন্ত আঙ্গারের সাথে তুলনা করছেন, কত বড় ভয়ঙ্কর, কত বড় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিচ্ছেন। আর আজকে আমাদের কিছু সংখ্যক ভাইদেরকে বড়াই করে আমার হাতে আধা ভরির একটা আংটি, আমার গলার মধ্যে যে চেনটা একবার ইয়ার মতো 5 ভরি 10 ভরি। হায় হায়। ফাকিলা লিরাজুলিন বাদাহা মা যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয খাতামাকা ইনতাফি বিহি। হযরত ইবনে আব্বাস দেখছেন নবীজি এটা কইরা ওই ওনার হাত থেকে খুলা ফেলা দিয়ে উনি নবী চলে গেছেন সামনে। তখন হযরত ইবনে আব্বাস বললেন, আচ্ছা তুমি এটা নাও, নিয়া এটা অন্য কাজে ব্যবহার করো, ফালিয়া দিয়ে সম্পদ তো, এটা ফালিয়া দিয়ে না। তখন ওই সাহাবী দেখেন কতটুকু এতাআত ছিল, আনুগত্য নবীজির পর কতটুকু আনুগত্য করলেন। কি কলা না হবে না, কেন? ওয়াল্লাহি লা আখাযহু আল্লাহু ওয়াল্লাহি লা আখাযহু আবাদান ওয়া কাদ তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এটার কোনোবার নিব না, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে কলজা ফালিয়া দিবেন, এটা আমি আর হাত দিয়া ধরবো না, কারণ এটা তো আমার জন্য ব্যবহার করা বৈধ না, এটা তো নারীদের জন্য ব্যবহার করা। এরকম অনেক ঘটনা আছে। ছেলেদের জন্য আংটি ব্যবহার করা, স্বর্ণের আংটি ব্যবহার করা নিষেধ। এরকম আরেকটা ঘটনা তিনি বলেন, এক ব্যক্তি আশজা গোত্রের এক লোক সোনার আংটি পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কি, খেজুরের ডাল দ্বারা, তিনি বলেন খেজুরের ডাল দ্বারা আমার হাতে আঘাত করলেন এবং বললেন এটা ফেলে দাও। আমি সেটা ফেলে দিলাম।
সেটি ফেলে দেওয়ার পর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি বললেন, এটা কি করলা? হুজুর ফালিয়া দিছি। আল্লাহ নবী বললেন যে না, তুমি ইচ্ছা করলে সেটা দিয়া একদম না ফেলাই এটা অন্য কাজও ব্যবহার করতে পারতা। এটা কেন করলা? এটা একদম ফেলে না দিয়া অন্য কাজে ব্যবহার করতে পারতা। উনি বললেন যে হুজুর, আপনি যেহেতু নিষেধ করেছেন, সুতরাং আমার দ্বারা সম্ভব না ওইটা নিয়া আবার অন্য কাজে ব্যবহার করা। এই ছিল আনুগত্য, এই ছিল আনুগত্য। আর আমরা হাজি হজ করে ছেলের ঘরের নাতির লেগে আমি আংটি কিনা মক্কার থেকে নিয়ে আই, মদিনার থেকে মায়ার ঘরের নাতির লেগে আমি আংটি লিয়ে আই, মেয়ের জামার লেগে আমি চেন নিয়ে আসি। লজ্জা করা দরকার, লজ্জা থাকা দরকার। স্বর্ণের আংটি পুরুষদের জন্য ব্যবহার করা যাবে না, নারীদের জন্য এটা সৌন্দর্য, নারীরা এটা ব্যবহার করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।